বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। দেশের স্বাস্থ্য খাত পিছিয়ে থাকার অনেক গল্প সবার জানা, কিন্তু দাগবিহীন থাইরয়েড সার্জারি দেশের স্বাস্থ্য খাতে সূচনা করেছে নতুন এক দিগন্ত। অত্যাধুনিক এমন চিকিৎসার প্রশিক্ষণ নিতে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ২০২২ সালে ডাক্তার মাহবুব আলমের হাত ধরে দেশে প্রথমবারের মতো শুরু হয় এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জারি। এ ধরনের অপারেশনে বাইরে থেকে বোঝার উপায় থাকে না যে রোগীর শরীরে কোনো অস্ত্রোপচার হয়েছে, যেটাকে বলা হচ্ছে দাগবিহীন সার্জারি। ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে বাংলাদেশের দাগবিহীন থাইরয়েড সার্জারির প্রশংসা। এই চিকিৎসার প্রশিক্ষণ নিতেই সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার ভিনসেন্ট ট্যান। To be able to learn from Dr. Mahbub. বাংলাদেশে এসে মুগ্ধ হয়েছি। শুনেছিলাম ডাক্তার মাহবুব আলম দাগবিহীন থাইরয়েডের সার্জারিতে দক্ষ। এখানে এসে নিজের চোখে সেটার সত্যতা পেলাম। অন্য দেশে ছোট আকারে থাইরয়েডের এই সার্জারি হয়, কিন্তু বাংলাদেশে বড় থাইরয়েডেরও দাগবিহীনভাবে অপারেশন হচ্ছে, যা সত্যি অসাধারণ। দাগবিহীন এমন সার্জারির সেবা পেয়ে খুশি রোগীরাও। গলায় কোনো স্পট নাই, এটা আমার জন্য একটা ভালো দিক। আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতেছে তুমি অপারেশন করে আসছো, কোন দিকে অপারেশন হলো তো বোঝাই যাচ্ছে না। এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে আর কি, যে সবাই জিজ্ঞেস করছে যে কোথায় সার্জারি হলো, কিভাবে হলো, গলায় তো কোনো স্পট দেখছি না। কাটা ছাড়া অপারেশন হওয়ার কারণে আমার খুব ভালো লাগতেছে। লোকে আমাকে দেখতেছে যে আমার কোনো কাটা নেই বা সৌন্দর্য লাগতেছে। আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি। এন্ডোস্কোপিক থাইরয়েড সার্জারির প্রশিক্ষক ডাক্তার মাহবুব আলম বলেন, দেশের চিকিৎসকরা প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে যান, কিন্তু বিদেশ থেকে চিকিৎসক বাংলাদেশে এসেছেন থাইরয়েডের সার্জারি শিখতে। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় এবং বড় অর্জন। দাগবিহীন থাইরয়েড সার্জারি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আসলে থাইরয়েড টিউমারের জন্য গলার কাটা হয় না আর কি। আমরা ঠোঁটের নিচ দিয়ে ফুটো করে টিউমারটাকে এন্ডোস্কোপিক পদ্ধতিতে নিয়ে আসি। এখানে গলায় কোনো কাটাছিঁড়া দাগ থাকে না এবং রুগীকে এখানে কম ক্ষত করে টিউমারটা অপারেশন করা হয়। এটা এক ধরনের মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা সারা বিশ্বেই খুব জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশে আমরা সেটা শুরু করেছিলাম ২০২২ সালে। সেই ধারাবাহিকতায় আমরা এটা করে আসছি এতদিন ধরে। আমরা ১০০-র ওপরে রুগীকে এই পদ্ধতিতে অপারেশন করেছি এবং আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ডেফিনেটলি মানুষ এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে, কারণ দেখা যায় আপনার একটা টিউমার অপারেশনের পর আপনার গলার সামনে কোনো কাটাছিঁড়া দাগ থাকছে না, বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ বুঝছে না যে আপনার একটা অপারেশন হয়েছে, তাই তারা নিশ্চয়ই এটা খুব ভালোভাবে নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের একটা ব্যাপার, কারণ আমরা বাংলাদেশি ডাক্তাররা বাইরে ট্রেনিং করতে যাই, শুধু যে আমরা যাই তা না, এখানে দেখেন বিদেশি ডাক্তাররাও কিন্তু আমাদের কাছে ট্রেনিং করতে আসে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড জনিত রোগে আক্রান্ত। এর মধ্যে ৩ কোটি মানুষই জানেন না তাদের এই সমস্যা আছে। আক্রান্তদের মধ্যে ৩ থেকে ৫% মানুষ থাইরয়েড সমস্যা নিয়ে ভোগেন। বাংলাদেশে বিদেশি চিকিৎসকদের আগমন ও প্রশিক্ষণ গ্রহণই বলে দেয় পিছিয়ে নেই বাংলাদেশ। দক্ষ নেতৃত্ব আর উন্নত সেবার মাধ্যমে এগিয়ে যাবে আরও বহুদূর। ইসমু আহমেদ, কালবেলা।